মুখ্যমন্ত্রী বলছেন পাড়ার সমাধান ক্যাম্পে যান, এসআইআর এর প্রয়োজনীয় নথি বানান। কাদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন মাননীয়া? যারা নিউ টাউনে এসে ঘাঁটি গেড়েছে, নথি নেই, পরিচয় নেই, অথচ বহাল তবিয়তে বাংলার বুকে বাস করছে, সেই সমস্ত অনুপ্রবেশকারীদেরই কি নথি তৈরি করার পরামর্শ মমতার? ভোটার কার্ড আমাদের কিচ্ছু নেই। हाँ किच्चू नहीं। आधार कार्ड वैसा किच्चू नहीं। अगर कुछ भी नहीं है तो आप हमारा जो कैंप चल रहा है उधर ना आइए, और लोग करा देंगे। এসআইআর এর ভয়ে কাবু তৃণমূল। দলের সুপ্রিমোর দাবি অনেকেরই নাকি নথি নেই, পাড়ায় সমাধান ক্যাম্পে গেলে মিলবে নথি। अगर कुछ भी नहीं है तो आप हमारा जो कैंप चल रहा है उधर ना आइए, और लोग करा देंगे कोऑर्डिनेशन करके। मैं चाहती हूँ आपको सौर का नाम वोटर लिस्ट में रहे। কিন্তু মাননীয়া, কাদের নথি নেই? যারা ভারতীয়, যারা বাংলার ভূমিপুত্র, তাদের তো ভোটার তালিকায় নাম আছে, নথিও আছে দিব্যি। क्या चीज का डर लगेगा? हम लोग तो रेगुलर यहाँ डर तो नहीं है, आपका तो नाम। हम तो यहाँ रहते ही हैं, आज से नहीं रह रहे हैं हम, तपसिया में आपको 86 से रह रहे हैं। तब तो बढ़िया है, कोई हाँ, कोई दिक्कत है नहीं। অসুবিধা নেই না না, কোনো এটা শুধু পাবলিক ভয় আছে, আর কিচ্ছু নেই। আরে প্রতি 20 বছর আগে হয়েছে, আবার 20 বছর পরে হচ্ছে, আবার 20 বছর পরে হবে। তাহলে কাদের কথা বলছিলেন মমতা? ভোটার কার্ড আমাদের কিচ্ছু নেই। हाँ কিচ্ছু নেই। আধার কার্ড वैसा किच्चू नहीं। কেন নেই? কেন বানাননি কেন? বানায়নি। কতদিন আগে এসেছেন? কিছু অনেকদিন প্রায় আপনার এই 12-13 বছর হচ্ছে। কোন জেলায় ছিল বাড়ি? খুলনা জেলা। খুলনা। মুখ্যমন্ত্রী ম্যাডাম, আপনি কি এই লোকগুলোর কথা বলছিলেন যারা সীমান্ত পেরিয়ে বাংলায় ঢোকে, বাঙালির করের টাকায় বহাল তবিয়তে রাজ করে, বাঙালির ভাতের থালায় ভাগ বসায়? এরকম বহু জায়গায় আছে, হাজার হাজার বাংলাদেশি মুসলিমরা এসে বাংলাদেশে থেকে এখানে ঢুকেছে, এবং তাদেরকে সিপিএম এর সময় সিপিএম আর এই সময় তৃণমূল কংগ্রেস তারা এদেরকে আশ্রয় দিয়েছে, এবং আশ্রয় দিয়ে এখানে একটা ভোট ব্যাংক তৈরি করে রেখেছে। সেই ভোট ব্যাংকটা ভেঙে যাচ্ছে বলে এসআইআর নিয়ে দেয় এত লাফালাফি। নিউ টাউনের শপিং মলের কাছে জমজমাট এলাকা, দুবেলা কয়েকশো লোকে যাতায়াত, সেখানে গজিয়ে উঠেছে বাংলাদেশি ঘাঁটি, অনুপ্রবেশকারীদের ডেরা। মাননীয়া, আপনার পুলিশ প্রশাসন কি কিছুই জানতো না, নাকি জেনেও চোখে ঠুনি এঁটেছিল? কার নির্দেশে ঠুঁটো জগন্নাথ রাজ্যের পুলিশ? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।